নমস্কার, আপনি দেখছেন দৈনিকের খবর। এখন সময় হয়ে গেছে ফটাফট বড় খবরের। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের দেশ ও বিশ্বের নির্বাচিত গুরুত্বপূর্ণ 40টি সংক্ষিপ্ত সংবাদ। আর যদি এখনো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। মণিপুরের বিষ্ণুপুরে বোমা হামলার পর কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ এবং ভারী মাত্রায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। কলকাতা থেকে রওনা হয়ে কষ্টে জম্মু পৌঁছানো নিয়ে বিতর্কের মধ্যে উমর আবদুল্লাহ পাকিস্তানকে অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিলেন। বাগেশ্বর ধাম থেকে আন্তর্জাতিক মঞ্চে অস্ট্রেলিয়ার সংসদে ধীরেন্দ্র শাস্ত্রী সনাতন ধর্মের বার্তা দেবেন। আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, 40 দিনের লড়াই অবশেষে থামল। ট্রাম্প দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধেই এই সিদ্ধান্ত। ট্রাম্প আবারও বলেন, সুযোগ পেলে তিনি ইরানের তেলের উপর দখল নিতেন, তবে ইরান আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করেছে। পাতাল থেকে খুঁজে বের করব, রাহুল গান্ধী পর্যন্ত মামলা পৌঁছবে বলে হেমন্তের পবন খেরাকে খোলা চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন। বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে দাবি। কেরল নির্বাচনের মাঝে খড়গের অশিক্ষিত মন্তব্য নিয়ে শশী থারুর বলেন, রাজনীতিতে কথোপকথনের মান পড়ে যাচ্ছে। মণিপুরে 2 শিশুর মৃত্যুর ঘটনায় রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেছেন, এনআইএ তদন্ত করবে। 3 পাসপোর্ট বিতর্কে পবন খেরার সমস্যা বেড়েছে, অসম পুলিশ জালিয়াতি ও মানহানির মামলা করেছে। টিএমসির বিরুদ্ধে দুর্নীতি, বিজেপির বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ। ট্রাম্পের হুমকির জবাবে রাহুল গান্ধী বলেন, সভ্যতা ধ্বংসের কথা গ্রহণযোগ্য নয়, পারমাণবিক অস্ত্র কখনোই ন্যায্য নয়। প্রিয়াঙ্কা গান্ধী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে মোদীকে আক্রমণ করেছেন। লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত 2 সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে, এলজি মনোজ সিনহার পদক্ষেপ। ইরান যুদ্ধবিরতি নিয়ে ফারুক আবদুল্লাহ বলেন, আল্লাহকে ধন্যবাদ, 2 দেশ আলোচনায় বসেছে। টিএমসির জন্য নির্বাচন কমিশনের এক্স পোস্ট নিয়ে বিতর্ক, অরবিন্দ কেজরিওয়াল বলেন, সম্মান নষ্ট করবেন না। বিতর্কের মাঝে রবীন্দ্র ভাটির শান্তির বার্তা, জাতি বা ধর্ম নিয়ে অশালীন মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান। বিহারে নীতিশ কুমারের ইস্তফা নিয়ে বড় আপডেট, আগে রাজ্যসভায় শপথ, তারপর পদত্যাগ। জিতন রাম মাঞ্ঝি এনডিএর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, মাত্র 6টি আসন দেওয়া হয়েছে। শালিনী সিং বলেন, রাজনৈতিক পরিবার থেকে আসা দোষ নয়, কাজ দিয়েই পরিচয় তৈরি হবে। লখনৌতে বিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ, সমান বেতনের দাবি। বাংলায় বিজেপির পক্ষে ঝড় বইছে, দাবি কেশব প্রসাদ মৌর্যের। রাজনাথ সিং বলেন, পাকিস্তান কত ভাগে ভাঙবে তা ঈশ্বরই জানেন। কলকাতা ভবিষ্যতে টার্গেট হতে পারে, পাকিস্তানের হুঁশিয়ারি। বিহারে 15 এপ্রিলের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে। নাসিকে বহুল আলোচিত মামলার অভিযুক্ত অশোক খোরাত আদালতে পেশ, অবশেষে পুলিশ কাস্টাডিও শেষ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মহসেনার 94 বছর বয়সেই মৃত্যু। মেহবুবা মুফতি যুদ্ধবিরতিতে খুশি, পাকিস্তানের প্রশংসা করেছেন। বিহারে সরকারি কর্মীরা একবারই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারবেন, নীতিশ সরকারের ঘোষণা। নীতিশ কুমারের পদত্যাগের আগে তার দলের দাবি, নিশান্তকে মুখ্যমন্ত্রী করা হোক। তামিলনাড়ুর নির্বাচনে কোনো দলই ব্রাহ্মণ প্রার্থী দেয়নি, প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রতিক্রিয়া। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য, যুদ্ধ শেষ নয়, আপাতত গুলি বন্ধ রাখার নির্দেশ। ইরান আমেরিকা আলোচনার মাঝে ইসলামাবাদে বৈঠক হবে, ইসরায়েল বলেছে এই যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয়। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ, 85 জন সাংসদ পদত্যাগ দাবি করেছেন।
শেষ খবর, আহত পাইলটের তথ্য ফাঁস করা সাংবাদিকের খোঁজ চলছে, তাকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। এই ছিল আজকের 40টি সংক্ষিপ্ত সংবাদ। সত্য ও দ্রুত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন দৈনিকের খবরের সঙ্গে। ধন্যবাদ।